বসিরহাটের বাগানে বিদেশি আমের বাহার, নজর কাড়ছে উন্নত প্রজাতির চাষ। দেশীয় হিমসাগর, ল্যাংড়া কিংবা ফজলির সঙ্গে পরিচিত বাঙালির আম প্রেম। তবে এবার সেই পরিচিত গণ্ডি পেরিয়ে উত্তর ২৪ পরগনার বসিরহাটে দেখা মিলছে একাধিক বিদেশি ও উন্নত প্রজাতির আমের। বসিরহাটের মধ্যমপুর এলাকার বসুন্ধরা নার্সারির বাগানে এখন যেন আমের পরিসর। এই বাগানে রয়েছে মিয়াজাকি, চিয়াংমাই, চাকাপাত, ব্ল্যাকস্টোন, রেড পালমার সহ নানা বিদেশি জাতের আম গাছ। মতো গাছ আমাদের কাছে মাদার প্ল্যান্ট রয়েছে প্রত্যেকটা ভ্যারাইটি। সবই কি বেশিরভাগটা কি বিদেশি হ্যাঁ, তার মধ্যে মিয়াজাকি, চ্যাংমাই, ডকমাই, অল টাইম, কাটিমনি, বাড়িফোর, বাড়িমেন সবই ম্যাক্সিমামটা বিদেশি রয়েছে। দেশি ভ্যারাইটির মধ্যে চৌশাল, হিমসাগর, ল্যাংড়া, মল্লিকা এইসবগুলো রয়েছে। পরিমাণ পর্যাপ্ত জল এবং পর্যাপ্ত স্প্রে করলে কিন্তু এটা পারফেক্টলি হয়ে যায়। গাছে গাছে ঝুলছে বিভিন্ন রং, আকার ও স্বাদের আম। সাধারণত দেশীয় আম গাছে এক বছর ভালো ফলন হলেও পরের বছর ফলন কমে যায়, কিন্তু থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন ও মালয়েশিয়ার মতো দেশে চাষ হওয়া উন্নত প্রজাতির আম গাছে দীর্ঘ সময় ধরে ফলন পাওয়া যায়। সেই প্রযুক্তি ও অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে এলাকায় নতুন সম্ভাবনার দিশা দেখাচ্ছেন যুব উদ্যোক্তা শাহরুখ। তার এই বাগানে বর্তমানে প্রায় ১৫ থেকে ২০ প্রজাতির বিদেশি ও উন্নত মানের আমের চাষ হচ্ছে। বিশেষ করে মিয়াজাকি, চিয়াংমাই ও চাকাপাত আমের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। স্বাদ ও গুণগত মান ভালো হওয়ায় এই আমগুলি উচ্চ মূল্যেও বিক্রি হচ্ছে বলে জানান উদ্যোক্তা। শুধু ফলন নয়, আমের রং ও আকৃতিতেও রয়েছে আলাদা আকর্ষণ। কোথাও লালচে রঙের আম, কোথাও আবার কালচে বা সোনালি আভা। সব মিলিয়ে বাগান জুড়ে এক অন্যরকম দৃশ্য। ফলে এই বাগান এখন শুধু চাষের ক্ষেত্রে নয়, কৌতূহলী মানুষের কাছেও আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে।